মালদা থেকে আর চলবে না নিউ দিল্লিগামী ফারাক্কা এক্সপ্রেস। রাজনৈতিক স্বার্থে জেলার বিজেপি সাংসদ বিধায়কদের জগন্নাথ বানিয়ে ফারাক্কা এক্সপ্রেসকে তুলে নেওয়া হচ্ছে মালদা থেকে। যে ট্রেনটি মালদা টাউন স্টেশনের একমাত্র অর্থ প্রদানকারী ট্রেন ও গরিব শ্রমিকদের জন্য রাজধানী এক্সপ্রেস হিসেবে ঐতিহ্য বহন করে চলেছিল, সেই ট্রেনটি আজ শোভা পেতে চলেছে কাটিয়ার ডিভিশনের বালুরঘাট স্টেশনের। এই ট্রেনটি এখন থেকে মালদা নয়, আয় বাড়াবে কাটিয়ার ডিভিশনের বালুরঘাট স্টেশনের। মালদার ঐতিহ্য সম্মান ধুলোয় মিশে যাবে রাজনৈতিক চক্রান্তের কারণে। রেল আধিকারিকদের দাবি, এতে মালদার কোনো অসুবিধে হবে না, ইকিউ কোটা একই থাকবে। যদিও রেলের এই প্রবচনকে হাস্যকর মিথ্যে বলে অভিমত সাধারণ মানুষের, কারণ করোনার দোহাই দিয়ে প্রবীণ নাগরিক ও সাংবাদিকদের ছাড় বন্ধ করলেও রেল আজও সেই ছাড় পুনরায় চালু করেনি। মালদা থেকে খালি ফিতা কাটা হচ্ছে স্পেশাল ট্রেনগুলির জন্য, যা এর আগেও প্রতি বছর দেওয়া হতো। মালদার বিজেপি নেতারা এ বিষয়ে চুপ থাকলেও গর্জে উঠেছে বিভিন্ন মহল। বণিক সভা থেকে সাধারণ মানুষের হুঙ্কার, অবিলম্বে রেল এই সিদ্ধান্ত বদল না করলে বৃহত্তর আন্দোলন শুরু হবে মালদা জেলা জুড়ে, যার প্রভাব পড়বে নির্বাচনে। দাদা, মালদার ঐতিহ্যবাহী ট্রেন ফারাক্কা এক্সপ্রেস, কিন্তু রেল অর্ডার বের করে নিয়েছে বিজেপি রাজ্য সভাপতি যে জেলা দক্ষিণ দিনাজপুর বালুরঘাট থেকে ট্রেনটা ছাড়বে। এখানে যদি বিজেপির নেতারা মুখ বধির হয়ে থাকে, তাহলে অন্য জায়গার বিজেপির লিডাররা ছ মেরে নিবেই, ভোটে দাঁড়াবে, মানুষের আশীর্বাদ নেবে, বড় বড় কথা বলবে, আর মালদার ট্রেনকে বাইরে নিয়ে চলে যাবে। এটা তো মেনে নেওয়া যায় না। আমরা এটাকে নির্বাচনে কাজে লাগাবো। মানে মালদার ব্যবসায়ীরা বলছে যে এই ট্রেনটা মালদার। আমি ব্যবসায়ী কী বলছে আমি শুনবো না, আমি আমার রাজনৈতিক সত্তা নিয়ে বলছি যে বিজেপি এটা করেনি, এটা অনেক আগে করা হয়েছে। এই ট্রেনটা নিয়ে যাওয়ার ক্ষমতা বিজেপির নয়, কিন্তু বিজেপি তার ক্ষমতা বাহুবলে নিয়ে যাচ্ছে। মালদার বিজেপির নেতারা হাত গুটিয়ে বসে আছে, অথচ ভোটে কন্টেস্ট করছে। এটা কি মালদা একটা ডিভিশন, তো সেই ক্ষেত্রে এখান থেকে তো বেশি সংখ্যক মানুষ এখান থেকে ওঠে, সেই ক্ষেত্রে তো একটু তো প্রবলেম হবে। মালদার বদনাম না কিছু? অবশ্যই প্রবলেম হবে, বদনামও হবে। আপনি কি চাইছেন? অবশ্যই চাই এখান থেকে ট্রেনে যাও। আমরা খেতে পাবো না, গরিব মানুষ খেতে হবে, যেতে হবে বাইরে। আমাদেরকে দরকার তো আমাদের বাইরে যাওয়ার, আমরা খাবো কি? আমরা পশ্চিমবঙ্গে কোনো কাজ হচ্ছে না, কোনো কাজ দিতে পারছে না। কি বলবেন এবার নিয়ে, কি বলবেন আপনারা? হ্যাঁ, কি বলতে চাইছেন আপনারা? এটা কি ভোটে এফেক্ট করবে? হ্যাঁ, অবশ্যই পড়বে এফেক্ট, ভোটে এফেক্ট পড়বে তো। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি আমার কালীচক। মালদা থেকে তুলে নেওয়া হচ্ছে, মালদার ট্রেন তো এটা, মালদার এটা গর্ব। এই ট্রেনটা নাকি বালুরঘাটের হয়ে যাবে, এ কি বলুন এবারে? এটার জন্য খুবই দুঃখিত মালদাবাসীদের জন্য, আমাদেরও খুবই অসুবিধা হবে যাওয়ার আসার জন্য। কি চাইছেন আপনি? এটা যাতে না হোক, আমি এটাই চাইছি। আপনার নাম? অশোক বর্মন। ঐতিহ্যবাহী ট্রেন ফারাক্কা এক্সপ্রেস, যে ট্রেনটা মালদা ডিভিশন খালি না, মালদা টাউন স্টেশন ডেভেলপ করার জন্য প্রচুর পরিমাণে আর্থিক দিকটা দেখে, সেই ট্রেনটাকে বিজেপির সুকান্ত মজুমদার চক্রান্ত করে নিজের ভোট ব্যাংকে থাকতে বালুরঘাটে নিয়ে চলে যাচ্ছে। 1 এপ্রিল থেকে বালুরঘাট থেকে ট্রেনটা চলবে এবং ট্রেনটা কাঠিয়া ডিভিশনের হয়ে যাচ্ছে। এবার কী বলবেন? এই বিষয়টা নিয়ে আমাদেরকে ডিআরএমের সাথে আলোচনা করতে হবে। হ্যাঁ, কারণ এটা আমাদের মালদা থেকে আমাদের ছিল, হ্যাঁ, সেই যেন সেটা ঠিক থাকে, আমাদের মালদা থেকেই চলে। আমরা ডিআরএমকে, আমি ডিআরএম সিসি মেম্বার, না অর্ডার হয়ে গেছে তো, 1 মে থেকে চলবে। ওকে বলতে অর্ডার ক্যান্সেল করার জন্য। হ্যাঁ, না যদি রেল না, তাহলে আমাদের এখানে বলতে হবে চলা বন্ধ করে দিতে হবে। যদি না মানে তাহলে কী করবেন? আমরা এখানে সবাই মিলে অবরোধ করতে হবে, যাতে না চলে। অবরোধটা কি জোরালো হবে? অবশ্যই করা উচিত। আপনি আপনার নাম এবং আপনার দায়িত্ব, উজ্জ্বল চলবে, আপনি কি রেলের কী দায়িত্ব আছেন? ডিআরএম সিসি মেম্বার। দেখুন, গত শুক্রবার মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের কাছে একটা ইনফরমেশন এসছে যে আমাদের মালদা জেলা থেকে যে সন্ধ্যাবেলা কাঠিয়ার ট্রেনটা দিল্লি গামী ছিল, সেই ট্রেনটাকে বালুরঘাট থেকে 4 দিন এবং 3 দিন মালদা থেকে ছাড়ার ব্যবস্থা হবে। আমরা পরবর্তীকালে জানতে পারলাম যে আগামীকাল মানে আগামী 1 তারিখ থেকে 1 এপ্রিল থেকে 7 দিনই বালুরঘাট থেকে ট্রেনটা ছাড়ার একটা পরিকল্পনা আমাদের মাননীয় রেলমন্ত্রী এই সিদ্ধান্তটা নিয়েছেন, রেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী নিয়েছেন। আমরা মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স মনে করি যে এই সিদ্ধান্তটা সঠিক নয়, এটা সম্পূর্ণভাবেই একটা একতরফা সিদ্ধান্ত রেল বোর্ড দিয়েছেন। একজন সংসদের কথা অনুযায়ী এটাকে দেওয়া হয়েছে। আমি জানি না এই জেলাতে 2 জন সংসদ আছেন এবং একজন রাজ্যসভার সংসদ আছেন।
তারা কেন এখনো পর্যন্ত চুপ করে বসে আছে? আমরা মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স মনে করি যে মালদা থেকে ফারাক্কা এক্সপ্রেস যে ট্রেনটাকে ছাড়া হয় সেটা প্রত্যেক দিন মালদা থেকে ছাড়ার ব্যবস্থা করতে হবে, এবং কাঠিয়ার ডিভিশন থেকে এই আমাদের বালুরঘাট থেকে যে ট্রেনটা আসবে সেই ট্রেনটা সপ্তাহে 4 দিন লিঙ্ক হিসাবে 4 দিন ইচ্ছা করলে তারা যোগ করতে পারে। আমরা চাইবো যে মাননীয় রেলমন্ত্রী বালুরঘাট থেকে একটা নতুন ট্রেন চালু করুক দিল্লি যাওয়ার জন্য, মানুষের জন্য। এটা মানুষের সুবিধা হবে। ও মালদা জেলায় বিভিন্ন শ্রমিক ভাইরা, বিভিন্ন মানুষ কাজের জন্য, আমার ব্যবসায়ী সমাজের কাজের জন্য দিল্লি যেতে হয়, হঠাৎ করে টিকিট দরকার হলে দিল্লি বা ওই ধরনের কোনো জায়গায় যেতে হলে আমরা কিন্তু সরাসরি এই ট্রেনটা থেকে পেয়ে যেতাম। এবং তার আমরা চাইবো যে অবিলম্বে এই ট্রেনটাকে মালদা থেকে ছাড়ার ব্যবস্থা করা হোক। যদি ভবিষ্যতে এই ট্রেনটাকে বালুরঘাট থেকে ছাড়ার ব্যবস্থা হয় তাহলে কিন্তু মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স শুধু নয়, মালদা জেলার নাগরিকরা, আমার কাছে অভিযোগ তারা জানিয়েছেন, তারাও এই আন্দোলনে সামিল হবেন। মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের নেতৃত্বে একটা বড় ধরনের আন্দোলন হবে, যে আন্দোলন আগামী দিনে আমরা দরকার হলে এই যে ফারাক্কা এক্সপ্রেস যদি বালুরঘাট থেকে ছাড়ার ব্যবস্থা হয়, মালদা থেকে না হয়, তাহলে কিন্তু আমরা এই রেলটাকে বন্ধ করতে ব্যবস্থা নেব। এবং আমরা চাইব যে ভারতের মাননীয় রেলমন্ত্রী এবং কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিক, ভোটের জন্য একটা গিমিক দেওয়ার জন্য যদি এই সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে একটা বড় চক্রান্ত করা হয়েছে মালদার মানুষের প্রতি। নাকি 1 তারিখ থেকে মালদা থেকে বন্ধ করে দিচ্ছে। মালদা থেকে বন্ধ করলে পরে জনসাধারণের খুবই অসুবিধা হবে। এটা মালদার জন্য চাঁচল থেকে যারা আসে বা হরিশচন্দ্রপুর থেকে যারা আসে তাদের তো এটা সুবিধাজনক। এটা কারণ আমরা যে দূর দূরান্ত যে যাবে তাদের তো লোকের পরিষেবাটা ভালো পাচ্ছে না। ভোটে কি এফেক্ট করবে? কিছুটা হয়তো হতে পারে, ভোটে এফেক্ট করবে যদি বন্ধ করে তাহলে কিছুটা হয়তো এফেক্ট হতে পারে। খবর করছি, খবর আমরা কোন ট্রেন এটা ফারুক্কা। আপনি কি জানেন যে এই ট্রেনটাকে রাজনৈতিক স্বার্থে বিজেপি নেতারা মালদা থেকে ট্রেনটাকে টেনে নিয়ে চলে যাচ্ছে? হ্যাঁ, এটা টানে দিচ্ছে তো। টেনে নিচ্ছে। আপনারা কি বলছেন এবার, কি চাইছেন? আমরা এখানে আছি। কোথায় যাচ্ছেন? এখানে মালদাতে। मालदा যাচ্ছেন। এটা কি ভোটে এফেক্ট করবে? मालदा से ये रद्द किया जा रहा है। হ্যাঁ, মালদা से बंद कर दिया है, दूसरा जगह ले जा रहा है। नहीं करना चाहिए, पैसेंजर को परेशानी होगी ना। दूर का पैसेंजर है या सफ़र के लिए लंबी रास्ता के लिए ठीक है, प्रतिदिन के लिए ट्रेन है जो लेबर मजदूर सब जाता है बाहर, सुविधा है, तो बंद नहीं होना चाहिए, रद्द नहीं होना चाहिए। বলছি সব রাজনৈতিক দলকে গর্জে ওঠা উচিত। বরকত সাহেব নিজের জায়গার কাজ করেছিলেন, এখানকার মানুষের জন্য রেল দিয়েছিলেন। আমরা দেখছি এখানে বিজেপির সাংসদ, বিজেপির এমএলএ থাকা সত্ত্বেও সুকান্ত মজুমদার ভোটের আগে চমক দেওয়ার জন্য সাময়িকভাবে আজকে তিনি নিয়ে চলে গেলেন এখান থেকে ট্রেনটা বালুরঘাটে। এটা একটা মানে আমি অন্যায়ভাবে বলছি, এটা একটা অন্যায় হয়েছে। এবং মালদা জেলার বিজেপির নেতৃত্বরা নিজেরা না জিতে সুকান্ত মজুমদারকে জেতার চেষ্টা করছে কিনা জানি না, কারণ ওরা জানে এই মালদাতে 2টো সিটেই বিজেপি এতদিন যাবত যা কাজ করেছে তারা আবার ভোট পাবে না, তাই তারাও সাথ দিয়ে এখান থেকে ট্রেনটা নিয়ে যাচ্ছে। আমরা সব রাজনৈতিক দলকে, সব সাধারণ মানুষকে, বিজনেসম্যানকে সবাইকে গর্জে উঠতে বলছি এবং বালুরঘাটের মানুষকে বলছি সুকান্ত মজুমদার আজকে যেটা নিয়ে আপনাদের খুশি করে ভোটের কথা বলতে যাচ্ছে, কালকে আবার দেখবেন ওই ট্রেনটা রায়গঞ্জ থেকে চালাবে, নাহলে আবার বারসই থেকে চালাবার ব্যবস্থা করবে বিহারের যখন আবার বিধানসভা ভোট হবে। তাই এইসব চমকদারি লোককে বিশ্বাস না করে মালদার ট্রেন মালদা আমরা ফিরিয়ে আনার জন্য আন্দোলন করব। আর এই সুকান্ত মজুমদারের মতন 18 জন সাংসদ বাংলার কোনো উন্নয়ন না করে এখন এক জেলা থেকে আরেক জায়গার মানুষের সাথে অন্যায় করে যে করছে তার বিরুদ্ধে প্রতিবাদ করে সুকান্ত মজুমদার সহ বিজেপিকে উত্তরবঙ্গতে উৎখাত করতে হবে। আন্দোলন কি হবে? আন্দোলন হবে। আমাদের এখানকার বিজনেসম্যান, মার্চেন্ট চেম্বার অফ কমার্স বলেছে তারা আন্দোলন করবে, আমরা রাজনৈতিকভাবে করব। অনেক নাগরিক সংস্থা এবং মালদার অনেক নাগরিকরা আমাদের কাছে বলেছে, আমরা সবাইকে বলেছি আপনারা আগান, আমরাও এই আন্দোলনে নামবো। মালদার ট্রেন মালদা থেকে চালাতে হবে। ভোটের চমক ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি অন্য কিছু করতে পারলেন না। মালদার ঐতিহ্যবাহী ট্রেন ফারাক্কা এক্সপ্রেস, এই ট্রেন যে পরিমাণ রেভিনিউ মালদা টাউনকে দেয়, মালদা টাউন স্টেশনকে দেয়, আগামী দিনে তা কমে গেলে মালদা টাউন স্টেশনের কোনো গুরুত্ব থাকবে না। এবং এই মালদার ডিআরএম অফিস যেটা, সেটা ভাগলপুরে চলে যাবে, কারো কোনো গুরুত্বই থাকবে না এখানে। কাঠিয়া ডিভিশনের আন্ডারে যদি ফারাক্কা এক্সপ্রেস চলে যায়, এবং 1 এপ্রিল থেকে ট্রেনটা রাজনৈতিক স্বার্থে বালুরঘাট থেকে চালানো হচ্ছে।
নর্থ বেঙ্গলের মধ্যে মালদা হচ্ছে একটা হাব। যত ট্রেন মালদা থেকে যায় সবই কিন্তু মালদা হয়েই যায়। তো আমাদের হঠাৎ করে আমরা শুনতে পেলাম এবং একটা নোটিফিকেশান পেলাম রেলের বোর্ড থেকে, ইস্টার্ন রেলের বোর্ড থেকে, যে ফারাক্কা এক্সপ্রেসটা এখন বালুরঘাট থেকে ছাড়া হবে। এটাতে আমার মনে হয় মালদা জেলার মালদারবাসীদের এটা প্রচণ্ড অসুবিধা হবে, কেননা এর আগেও আমরা দেখেছিলাম যখন আমাদের গৌড় এক্সপ্রেসটাকে যখন বালুরঘাট লিঙ্ক করা হয়েছিল তখন আমাদের প্রচণ্ডভাবে অসুবিধা হয়েছিল। আমরা আন্দোলন করে, সমস্ত ব্যবসায়ী থেকে শুরু করে জনসাধারণ সবাই মিলে আন্দোলন করে আমরা আবার এটাকে মালদা থেকে ফিরিয়ে নিয়ে এসেছি। আশা করি আগামী দিনে এটা এলএইচবি কোচ হয়ে যাবে। তার পাশাপাশি বালুরঘাট যেটা ফারাক্কা এক্সপ্রেস বালুরঘাটে নিয়ে যাচ্ছে, আমরা এটা দীর্ঘ প্রতিবাদ করছি। এটাকে আমরা ব্যবসায়ীদের তরফ থেকে আমরা চাই যে এখানেই যেন মালদা যেরকম ছিল সেখান থেকেই যেন মালদা থেকে ছাড়া হয়। যদি না ছাড়া হয় আগামী দিনে আমরা পথে নামবো এবং বৃহত্তর আন্দোলন করবো। আমরা এটা কি আপনারা আন্দোলন নামছেন? আমরা অলরেডি আলোচনা করেছি। আমরা এরপরেও যদি আমরা চিঠি করেছি, একটা ইস্টার্ন রেলকে চিঠি করেছি, প্লাস আমরা রেল দপ্তরকেও চিঠি করেছি। যদি কোনো সুরাহ না পাই আগামী দিনে আমরা পথে নামবো। মানুষ সরল মানুষ, তার সরলতাতে মালদা উত্তরে ভারতীয় জনতা পার্টিতে, মালদা দক্ষিণে কংগ্রেসের পার্টিকে লোকসভাতে পাঠিয়েছিল। আর দক্ষিণের লোকসভার যিনি জিতেছিলেন কংগ্রেসের, তিনি বাড়িতে ঘুমিয়ে থাকেন, দিল্লি যান না, সরকারের কাছে কোনো আবদার রাখেন না মালদার জন্য। আর উত্তরে যিনি আছেন উনি প্রত্যেকের একটা নতুন নতুন পাঞ্জাবি পরে ঘুরে বেড়ান। বিগত 5 বছরে এই 2 সাংসদ মালদার জন্য এমন একটা কাজ করে তিনি, যাতে মালদার লোক বলতে পারেন এনারা সাংসদ। লজ্জার বিষয় তাদের। আর এটা তো হলো সাংসদের ভূমিকা। সেই সাংসদ ভালো তো করলেনই না, মালদা মানুষের জন্য একের পর এক ক্ষতি করে যাচ্ছে। যেমন ফারাক্কা এক্সপ্রেস আমাদের রাজধানী এক্সপ্রেস। এখান থেকে আমরা দেশের রাজধানীতে যাই। এখানকার লেবার থেকে শুরু করে বাণিজ্য লোক থেকে যে কোনো লোক দিল্লিতে যায়, কাজের জন্য যায়, কাজ থেকে ফিরে আসে। অন্য ট্রেনগুলো যেগুলো আমাদের এখান থেকে রাতে দিল্লি যায়, তারা দরজাই খোলে না, মানুষকে ফিরে আসতে হয়। ফারাক্কা এক্সপ্রেসটাই একমাত্র ট্রেন ছিল যেই ট্রেনে গরিব মানুষ থেকে, শ্রমিক মানুষ থেকে, গরিব মানুষ অবধি প্রত্যেকেই যেতে পারে। রেল এবং এই ভারতীয় জনতা পার্টির সাংসদ এরা দুজন মিলে চক্রান্ত করে মালদার মানুষের ক্ষতি করেছেন। মালদার মানুষ এর জবাব দিবে আসন্ন লোকসভা নির্বাচন। জাতীয় নির্বাচনের প্রাক্কালে হঠাৎ করে আমরা দেখতে পেলাম যে আমাদের ইস্টার্ন রেলে মালদা ডিভিশনের যে ফারাক্কা এক্সপ্রেস ছিল মালদা টাউনের দিল্লি যাওয়ার জন্য মালদাবাসীর কাছে একটা প্রেস্টিজিয়াস ট্রেন, সেই ট্রেনটাকে মালদা থেকে তুলে নিয়ে গিয়ে এনএফ রেলের বালুরঘাটে নিয়ে যাওয়া হচ্ছে। এতে করে কিন্তু মালদার ব্যবসায়ী, মালদার জনসাধারণ, মালদাবাসী ক্ষতিগ্রস্ত হবে। কারণ এই মালদাতে এই ফারাক্কা এক্সপ্রেসে বহু মানুষ এমপ্লয়মেন্টের জন্য তারা দিল্লি যায়, তাদের বিভিন্ন কর্মক্ষেত্রের জন্য, এছাড়াও বিভিন্ন রকম শিক্ষাক্ষেত্র, বিভিন্ন রকম চিকিৎসার জন্য বাইরে যায়। এই অবস্থায় যদি আমাদের এই ট্রেনটা তুলে নিয়ে যাওয়া হয় তাহলে কিন্তু আমাদের মালদাবাসীরা সমস্ত রকম রাজনৈতিক মতাদর্শ ভুলে সমস্ত মালদাবাসী একত্রিত হয়ে আন্দোলন গড়ে তুলবে। ইতিপূর্বেও আমাদের মালদা থেকে গৌড় এক্সপ্রেস তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল রাধিকাপুর, আমরা আন্দোলন করেছিলাম। এবং মালদা থেকে ট্রেন শিয়ালদার পরিবর্তে চিতপুরে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল, আমরা আন্দোলন করেছিলাম। মালদার ডিভিশন তুলে নেওয়ার চেষ্টা হয়েছিল, আমরা আন্দোলন করেছিলাম। মালদার ঐতিহ্যবাহী ট্রেন ফারাক্কা এক্সপ্রেস, এই ট্রেনটাকে কোনো এক চক্রান্ত করে বালুঘাট থেকে ছাড়া হচ্ছে, বালুঘাট নিয়ে চলে যাওয়া হচ্ছে। এর আগে নবদ্বীপ মালদা, ওটা এখন বালুঘাট নবদ্বীপ হয়ে গেছে। মালদার একটা ঐতিহ্যবাহী ট্রেন আমার ছোটোবেলা থেকে জেনে আসছে। ওটাই বলছে দিল্লি থেকে। হ্যাঁ, ফারাক্কা এক্সপ্রেস। এবং এই ট্রেনটা রেভিনিউ কিন্তু মালদা পেত, এবার এটা কাঠের ভাবে এনে পেতেই যাবে রেভিনিউ। রেডি হয়ে আছে। এই বিষয়টি আমার জানা নেই যে ফারাক্কা এক্সপ্রেসটাই ওখান থেকে হচ্ছে কিনা, এটা আমরা তাহলে কথা বলবো। আর মালদা থেকে একটা ডেডিকেটেড ট্রেন দরকার স্বাভাবিকভাবে, সেটা যদি বালুরঘাটে নিয়ে যাওয়া হয় তাহলে আমরা সেটা কথা বলবো। রেল সবাই গাইছে যে মালদা থেকে একটা ট্রাই উইকলি ট্রেন আছে আনন্দ বিহার এক্সপ্রেস, কিন্তু কথা হচ্ছে ঐতিহ্যবাহী ট্রেন বলতে মালদার ফারাক্কা এক্সপ্রেস। মালদার দুটো নিজস্ব ট্রেন ছিল, এক গৌড় এক্সপ্রেস আর ফারাক্কা এক্সপ্রেস, এই দুটোই মালদার নিজস্ব ঐতিহ্যবাহী ট্রেন। কিন্তু এই ফারাক্কা এক্সপ্রেসকে বালুরঘাট থেকে ছাড়া হচ্ছে। এবং এক শ্রেণীর লোক বলছে বিজেপির এমপি, বিজেপির এমএলএ থাকতেও এখানে সবাই চুপচাপ। বিষয়টি হচ্ছে সেরকম কোনো ব্যাপার নেই, কারণ রেল
তার নিজের একটা স্ট্র্যাটেজি আছে, কোথা থেকে কোন রেল দিবে, কী করবে, সেই বিষয়টি আছে। আমরা রেল দপ্তরের সঙ্গে কথা বলবো কী কারণে এটা করা হচ্ছে বা এর অল্টারনেটিভ কোনো ব্যবস্থা হচ্ছে কি না, সেটা আমরা রেল দপ্তরের সঙ্গে কথা বলে জানবো। গৌড় এক্সপ্রেস, ফারাক্কা এক্সপ্রেস। গৌড় এক্সপ্রেস তো বিপন্ন। গৌড় এক্সপ্রেসের কোচে শীতকালে লাগে না, বর্ষাকালে জল জমে, শীতকালে হাওয়া ঢুকে। গৌড় এক্সপ্রেসের কোচ নিয়ে আমরা দাবি তুলেছিলাম যে লিঙ্ক ছাড়া হোক, লিঙ্ক ছেড়ে দিল গৌড় এক্সপ্রেসের। বালুরঘাট থেকে যে নতুন ট্রেন যাচ্ছে সেই ট্রেনে এলএচবি কোচ হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত গৌড় এক্সপ্রেসে এলএচবি কোচ হলো না। মালদাকে এটা নেগলেক্ট করা হচ্ছে। এখন দেখা যাচ্ছে যে ফারাক্কা এক্সপ্রেস, যে ট্রেনটা মালদার অর্থনৈতিক রেলকে দেয়, যে অর্থ দেয়, মালদা ডিভিশনকে সবচেয়ে বেশি অর্থ, সেই ট্রেনটাকে কাঠিয়া ডিভিশনের আন্ডারে বালুরঘাট থেকে ছাড়া হচ্ছে, বালুরঘাট নিয়ে যাচ্ছে। এখন ট্রেনটা হবে বালুরঘাট নিউ দিল্লি ফারাক্কা এক্সপ্রেস। বিরোধী দলের লোকরা বলছে এখানকার বিজেপির নেতারা, বিজেপির এমপি এমএলএ, তাদের ক্ষমতা নাই সুকান্ত মজুমদার করে কথা বলার, সেই কারণে একের পর এক ট্রেন সব বালুরঘাটে দেওয়া হচ্ছে। না, সেটা ঠিক নয়, আপনারা যেভাবে বলছেন কথাটা সেরকম নয়। কারণ রেল তার যেভাবে মালদার উপর দিয়ে যতগুলো ট্রেন চালু করা হলো, বিশেষ করে আমাদের উত্তর মালদার সাংসদ খগেন মুর্মুর নিজস্ব প্রচেষ্টায় আমরা দেখেছি যে মালদা থেকে অমৃত ভারতের ট্রেন, যেটা ব্যাঙ্গালোর পর্যন্ত যাবে, নতুন ট্রেন একটা হয়েছে। কেউ যখন কখনো কল্পনাই করতে পারেনি যে মালদার উপর দিয়ে রাজধানী এক্সপ্রেস যাবে, সেটাও খগেনদার উদ্যোগে মালদার উপরে কিন্তু রাজধানী এক্সপ্রেস যাচ্ছে। আপনারা দেখেছেন গত 3 দিন আগে যেটা এনজিপি থেকে পাটনা নতুন অমৃত ভারত এক্সপ্রেস, সেই অমৃত ভারত নয়, বন্দে ভারত এক্সপ্রেস, সেই বন্দে ভারত এক্সপ্রেস যেটা কাটিয়া হয়ে যাওয়ার কথা ছিল, সেটাও কিন্তু মালদা হয়ে যাচ্ছে। কাজে ট্রেনের বিষয়ে মালদাতে ট্রেনের বিষয়ে খগেন মুর্মু যে প্রচেষ্টা চালিয়েছেন সবটাই খুব ভালোভাবে হয়েছে, এবং যা এতদিন হয়নি মালদার ইতিহাসে সেগুলো সবটাই হয়েছে। এবার এলএইচবি কোচ যেটা বলছেন, অচিরেই গৌড় এক্সপ্রেস এলএইচবি কোচ হবে এবং তার সম্পূর্ণ কাজ হয়ে গেছে, খুব শীঘ্রই সেটা মালদা। কিন্তু ফারাক্কা এক্সপ্রেস তো মালদা ডিভিশনকে পয়সাটা দিত, উপার্জনের কথাটা, কিন্তু এটা এখন তো এনএফএল পাবে। না, এখানে মালদা ডিভিশন বা কাটিয়ার ডিভিশন, এগুলোর মধ্যে তো মালদাবাসীর তো পড়ার ব্যাপার নেই, কারণ এটা হচ্ছে রেলের ব্যাপার। রেল যেখানে দেখবে যেখান থেকে তাদের সুবিধা হবে সেখান থেকে তারা চালাবে। মালদা থেকে দিল্লিগামী ট্রেন আছে, মালদা থেকে দিল্লিগামী ট্রেন আরও কয়েকটা হবে, আছেই তো। মালদা থেকেও যাচ্ছে, এটা এমন নয় যে মালদাকে অ্যাভয়েড করে কাঠিয়ার দিয়ে চলে যাচ্ছে, কিন্তু মালদার উপর দিয়েই যাচ্ছে।